আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। একটি প্রবাদ আছে, সেটি কথাটা বলছি, স্বপ্ন সবাই দেখে এবং স্বপ্ন দেখতে অনেক সুন্দর, কিন্তু সেটা বাস্তবায়ন করতে যে কত কঠিন, যারা করেছে তারাই জানে। আসলে আমরা সবাই ডেয়ারি খামার করতে চাই এবং নতুন যারা খামার করতে চাই, প্রথমত সবাই নতুন যারা খামার করতে চায়, আসলে আমিও বলো বিদেশ ছিলাম। বিদেশে থেকে ক্যালকুলেশন করতাম, আমি 3টে বা 5টা গাভী পালন করব, এত লিটার দুধ হবে, এত লিটার দুধ আমি বিক্রয় করব এত টাকা দিয়ে, এত লাভ হবে আমার প্রত্যেক দিন। আসলে এটা বলো স্বপ্ন, কিন্তু এটা বাস্তবে কোনো রূপ না। আমি সেই স্বপ্ন দেখতাম এবং সেটা এখন বাস্তবে দেখতেছি। স্বপ্ন এবং বাস্তব আলাদা জিনিস। এই জন্যই বলবো, যাদের টাকা আছে বা বিদেশ বসে স্বপ্ন দেখছেন, তাদেরকে বলি, আপনি যদি ডেয়ারি খামার করতে চান তাহলে অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। কেননা ডেয়ারি খামার করতে হলে আপনাকে অবশ্যই খামারে সকালে 2-3 ঘন্টা, বিকালে 2-3 ঘন্টা লাজিম সময় দিতে হবে। যদি খামারে আপনি প্রফিট অর্জন করতে চান বা সফলতা অর্জন করতে চান, তাহলে সময় অবশ্যই দিতে হবে। যে আপনি বলবেন আমি বিদেশে থাকব, তারপরে খামার শুরু করব, তাহলে সেটা সম্ভব হবে না। আপনি মনে করবেন যে আমি খামারে থাকবো না, বিদেশে কাজ করব এবং দেশে টাকা পাঠাবো, লোক রেখে খামার পরিচালনা করব, সেটা কোনোদিনই সম্ভব না। আসলে ডেয়ারি খামারের ক্ষেত্রে সেটা কোনোদিনও সম্ভব না। বাস্তবে সেটা আপনাকেই থাকতে হবে সেই খামারে। যদি আপনি ডেভেলপ করতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই খামারে আপনাকে থাকতে হবে। আপনি মনে করেন আমি 100টা গাভী পালন করব, তারপরে আমি ঘুরে বেড়াবো, তাহলে হবে না। আপনাকে অবশ্যই খামারে কাজ করতে হবে, গোবর সরাতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনি খামার থেকে কিছু পাবেন। কিন্তু অনেকেই বলবেন, তাহলে বড় খামারিরা কিভাবে টেকে? আসলে ওদের ভাই টাকা অন্যতায়তেও এই জায়গায় নিয়ে আসে ভাই। কেননা একটি খামার পরিচালনা করতে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে একটি খামার গড়ে তুলতে হয় এবং তিলে তিলে সেটা গড়ে তুলতে হয়। কারণ একটা গাভীর থেকে আপনার 10 মাস 10 দিন পরে একটা বাছুর পাওয়া যায়, তাহলে প্রায় 1 বছর। এবার চিন্তা করে দেখেন, একটি গাভী প্রায় সন্তানের মতো লালন পালন করতে হয়। আমরা কি মনে করি যে গাভী ক্রয় করে নিয়ে আসলাম, 20 লিটার দুধ দেবে আমার খামারে, আমি বিক্রয় করব আর ঘুরে বেড়াবো। আসলে সেটা সম্ভব না। আসলে একটা গাভী যখন 20 লিটার দুধ দেয়, তার পিছনে যে কত পরিশ্রম এবং কত ম্যানেজমেন্ট ঠিক রাখে ওকে 20 লিটার দুধ বের করতে হবে, সেটা যারা বের করে তারাই জানে। এই জন্য বলবো যে খামার, আপনি যদি খামার করতে চান, আপনি 5টা গাভী দিয়েও শুরু করেন, কিন্তু ওই খামারে আপনাকে নিজে কাজ করতে হবে। অন্যের উপর ভরসা করলে চলবে না। যখন আপনার খামারে 15-16টা গাভী হয়ে যাবে, তখন আপনি লোক রাখুন, একটা লোক রাখুন এবং নিজে কাজ করুন, তাহলে দেখবেন প্রফিট আরও বেশি হবে। আর একটা কথা হলো যে খামার করতে হলে আপনাকে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। আপনি যত কাঁচা ঘাস খাওয়াবেন, ততই আপনার গাভী ভালো থাকবে, হিটে আসবে, দুধ পাবেন। আর আমরা যদি মনে করি না আমি শুধু দানাদার খাবার দিয়ে খামারটা পরিচালনা করব, তাহলে সে খামার টিকবে না। কেননা খামার কোনোদিন দানাদার খাবারের উপর ধারণ করে খামার ধরে রাখা যায় না, এবং কিভাবে ধরে রাখা যায় না, খামারে লস হয়ে যায়। যখন আপনি কাঁচা ঘাস দেবেন না, তখন দানাদার খাবার অতিরিক্ত মাত্রায় দিতে হবে। যা আপনি দেখতেছেন আমার দানাদার খাবার 4 কেজি দিছে, তাহলে কাঁচা ঘাস না থাকলে আরও 3 কেজি বাড়ায় দিতে হবে। তাহলে কত ডিফারেন্স এবং কত লোকসান।
এই জন্যই বলবো যে কাঁচা ঘাস অবশ্যই আপনাকে উৎপাদন করতে হবে এবং গাভীদেরকে খাওয়াতে হবে। এবং কাঁচা ঘাস খাওয়ালে গাভীর সৌন্দর্য থাকে, গাভী হিটে আসে এবং দুধও বাড়ে গাভীর। আমি প্রতিটা ভিডিওতে বলি যে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আপনি যদি গাভী পালন করতে চান নিজস্বভাবে, তাহলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আর একটা কথা হলো, প্রবাসে থাকেন, কষ্টের টাকা অর্জিত, এই টাকা আপনি কারোর হাত দিয়ে গাভী ক্রয় করবেন না। নিজে যদি একেবার চলে আসতে পারেন, নিজে দেখে শুনে গাভী ক্রয় করে খামার শুরু করুন, তাতে আপনি লাভবান হবেন এবং পরিশ্রমও করলে বেশি লাভবান হবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।